আজ আমরা এমন একটা সত্য নিয়ে কথা বলবো, যেটা হয়তো তুমি প্রতিদিন অনুভব করো, কিন্তু কখনো গভীরভাবে ভাবো না। তুমি কি কখনো খেয়াল করেছো, ঘটনা যতটা না তোমাকে কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট দেয় তোমার চিন্তা। তোমার আসল শত্রু মানুষ না, তোমার নিজের মাথা। ওভার থিঙ্কিং আসলে কি? ওভার থিঙ্কিং মানে বেশি চিন্তা না। ওভার থিঙ্কিং মানে একই চিন্তা বারবার, নতুন সমাধান ছাড়াই, নতুন ভয় তৈরি করে যাওয়া। একটা ছোট্ট ঘটনা, কেউ তোমার মেসেজের রিপ্লাই দিল না, স্বাভাবিক চিন্তা, হয়তো ব্যস্ত। ওভার থিঙ্কিং শুরু। ও কি রাগ করেছে? আমি কি ভুল বলেছি? ও কি আমাকে এড়িয়ে যাচ্ছে? সবাই আমাকে অপছন্দ করে। দেখলে, তোমার মাথার ভিতরে একটা সিনেমা বানিয়ে ফেললো। আমরা কেন ওভার থিঙ্কিং করি? কারণ আমাদের মস্তিষ্ক নিরাপত্তা চায়। তোমার ব্রেইন সবসময় ওর্স্ট কেস সিনারিওতে কল্পনা করে, কারণ সে ভাবে আমি আগে ভয় পেলে আমি আগে প্রস্তুত হতে পারবো। কিন্তু সমস্যা হলো, এই ইমাজিনারি প্রস্তুতি তোমাকে বাস্তবে দুর্বল করে দেয়। স্টুডেন্ট ওভার থিঙ্কিং করে, আমি যদি ফেল করি, আমি যদি সফল না হই, আমি যদি সবাইকে হতাশ করি। জীবন নিয়ে ওভার থিঙ্কিং, আমি পিছিয়ে পড়ছি না তো? আমার বয়সে ওরা এত এগিয়ে। কম্প্যারিজন প্লাস ফেয়ার ইকুয়াল ওভার থিঙ্কিংয়ের ফুয়েল। ওভার থিঙ্কিং তোমার সাথে কি করে? এটা তোমাকে ক্লান্ত করে, কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারে না। তুমি সারাদিন কিছু করো না, তবু রাতের শেষে মানসিকভাবে এক্সজস্টেড। কেন? কারণ তুমি কাজ করনি, কিন্তু তোমার মাথা 100টা সম্ভাব্য ভবিষ্যৎ লড়াই করে ফেলেছে। ওভার থিঙ্কিং তোমার আত্মবিশ্বাস কমায়, সিদ্ধান্ত নিতে ভয় করায়, ঘুম নষ্ট করে, ফোকাস শেষ করে দেয়। এটা ধীরে ধীরে তোমাকে নিজের উপর সন্দেহ করতে শেখায়। তাহলে সমাধান কি? ওভার থিঙ্কিং বন্ধ করার চেষ্টা করো না, ওটা করলে আরও বাড়বে। ইনস্টেড 3টা জিনিস করো। 1, চিন্তা আর বাস্তবতা আলাদা করো। নিজেকে জিজ্ঞাসা করো, এটা কি সত্যি ঘটছে, নাকি আমি কল্পনা করছি? 90% ক্ষেত্রে এটা কল্পনা। 2, অ্যাকশন নাও, বিশ্লেষণ না। তুমি ভাবছো এক্সাম খারাপ হবে, পড়তে বসো। তুমি ভাবছো কেউ তোমাকে ভুল বুঝছে, সরাসরি জিজ্ঞাসা করো। অ্যাকশন ইকুয়াল ওভার থিঙ্কিংয়ের অ্যান্টিডোট। 3, নিজেকে বলো, সব চিন্তার উত্তর এখন দরকার নেই, সব প্রশ্নের উত্তর আজ লাগবে না, সব ভবিষ্যৎ আজ ঠিক করতে হবে না। কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দিতে হয়। ডিপ হিউম্যান ট্রুথ। শোনো, তুমি দুর্বল না কারণ তুমি বেশি ভাবো। তুমি সংবেদনশীল, তুমি সচেতন, তুমি গভীর মানুষ। কিন্তু গভীর হওয়া আর নিজের ভেতর ডুবে যাওয়া এক জিনিস না। ওভার থিঙ্কিং তখনই বিপজ্জনক যখন সেটা তোমাকে অ্যাকশন থেকে দূরে সরিয়ে দেয়। আজ থেকে চেষ্টা করো চিন্তার দাস না হয়ে চিন্তার পরিচালক হতে। মনে রাখো, তোমার জীবন তোমার চিন্তার প্রতিফল।